আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন বা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকেও আমরা চলে আসলাম একটি আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টে। আসলে ইন্টেরিয়র ডিজাইনের পরিকল্পনাটা কিন্তু আপনার শুরু হয় এই টাইমে। আসলে আপনারা যদি আরেকটু আগে থেকে শুরু করেন, যখন আপনাদের আসলে গাঁথনির কাজগুলো চলছে বা গাঁথনির কাজ শুরু করেছেন, তখন যদি আপনারা প্রিপারেশন নেন, সেক্ষেত্রে আপনাদের ইন্টেরিয়র ডিজাইনের কাজের যে এক্সিকিউশন পার্টটা, সেই কাজের গুণগত মানটা অনেক বেশি বেড়ে যাবে। কারণ আপনার আন্ডার কনস্ট্রাকশনের কাজের ফিনিশিংয়ের উপর ইন্টেরিয়র ডিজাইনের কাজের ফিনিশিংটা অনেক বেশি নির্ভর করে। তো আমরা এই প্রজেক্টে এসে এই প্রজেক্টের পুরো যে প্লেসমেন্টটা, ফার্নিচার লেআউটটা, সেটা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সম্মানিত ক্লায়েন্ট অনেক বেশি সিরিয়াস এবং সতর্ক এই ব্যাপারে, এবং আমরা কিন্তু ওনার সাথে কথা বলে উনি কী ধরনের ফার্নিচারগুলো রাখতে চান বা কী ধরনের ফার্নিচারগুলো উনি অ্যাড করবেন, সেটার মেজারমেন্টগুলো আমরা একটু আলোচনা করে নিচ্ছিলাম, যেন পরবর্তীতে ডিজাইন করতে গেলে আসলে এই জিনিসগুলো আসলে মাথায় রেখে কাজ করা যায়। এবং বিশেষ করে ওয়াশরুমের পোর্শনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, কারণ ওয়াশরুমে বেসিন এবং শাওয়ার ক্লোজেট অথবা কমোড এরিয়া, এই জিনিসগুলো আসলে আগে থেকে মার্কিং করে সুবিধা অনুযায়ী আসলে বসাতে হয়। এবং প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু কাজ করতে গেলে পরবর্তীতে অনেকে হ্যাসেলে পড়তে হয়। তো এই জিনিসগুলো আসলে ওভারকাম করার জন্যই কিন্তু এই মিটিংটা করা। তো আসলে দেখেন, ইন্টেরিয়র ডিজাইন আপনার প্রত্যেকটা রুম, আপনি গেস্ট বেড, মাস্টার বেড বা চাইল্ড বেড, এগুলো যারা থাকবে সেই পার্সন ওয়াইজ আসলে পছন্দগুলো মেনটেন করে অ্যালাইন করে ডিজাইন করাটাই কাজের আগে আপনি এক ধাপ এগিয়ে যাওয়া। এই ব্যাপারগুলো আসলে আলোচনা করার বিষয়। আপনারা অবশ্যই কাজের আগে এই ব্যাপারগুলো আলোচনা করে নেবেন এবং প্রপার একটা ফার্নিচার লেআউট এবং পরবর্তীতে 3D ডিজাইন করে কাজে চলে যাবেন। ধন্যবাদ।